সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকে আমার সকালের রান্না। দেখো, আমি দুটো রেসিপি তোমাদেরকে আজকে দেখাবো। তার মধ্যে একটা হচ্ছে চিংড়ি মাছের তেল ঝাল, আর একটা হচ্ছে পুঁটি মাছের অল্প সবজিতে পুঁটি মাছেরও ঝাল বলতে পারো। তার জন্য যা যা লাগবে, প্রথমে দেখো আমি গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলটা একটু হয়ে আসলে হাতে গরম জল হয়ে এসেছে। এবার আমি কেটে রেখেছি কতগুলো সবজিগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার এই সবজিগুলোর মধ্যে আমি দিয়ে দেবো গরম জলটা। কারণ হচ্ছে সবজিতে নানা রকমের সার দেয়, সেগুলো বাচ্চাদের খেলে না পেটে নানা রকম অসুখ হতে পারে। যাতে শরীর খারাপ না হয় এবং হাইজিন মেনটেন করেই রান্নাটা করা হয়, এই জন্য গরম জল দিয়ে একটু ভিজিয়ে রাখলাম। এবার আমি কি করব, কড়াইটা হয়ে আসলে আমি দিয়ে দেব সর্ষের তেল। দিয়ে দিলাম সর্ষের তেল। আদি চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে, সেই জন্য আদি পাপা আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছ। এগুলোকে একটু হালকা ভেজে নেব, বেশি ভাজবো না। বেশি ভাজলে চিংড়ি মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে। আমি এতে অল্প লবণ দিয়ে দেবো, কারণ চিংড়ি মাছ হচ্ছে খুব হালকা মাছ। আমি যদি লবণটা বেশি দিই তাহলে খেতে খুবই খারাপ লাগে, লবণ হয়ে যাবে, ভালোও লাগবে না খেতে। এরপরে আমি দিয়ে দেবো চিংড়ি মাছে অল্প হলুদ। দেখো, অল্প হলুদ দিলাম। এবার একটু হালকা আগে ভেজে নেব। চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলোতে বেশি লবণও দিতে নেই, হলুদও দিতে নেই, কারণ এগুলো খুব হালকা মাছ, দিলে লবণটা বেশি আর খেতে ভালো লাগে না। লবণ কম হলে খাওয়া যায়, কিন্তু বেশি হলে ঠিক ভালো লাগে না, তাই না? দেখো, চিংড়ি মাছটা বেশি সময় লাগবে না, এই রান্নাটা করতে হয়তো 2 থেকে 3 মিনিট লাগবে। চিংড়ি মাছটা ভাজা হলেই হয়ে গেল। এবার অল্প মশলা দেবো। দেখো, আশা করি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। আঁচটাকে একটু কমিয়ে দিই। এবার চিংড়ি মাছগুলো তুলে দেবো। দেখো, দেখেই মনে হচ্ছে যে একটু তেল, তাই না? ভাজাটা হালকা হয়েছে, কিন্তু বেশ ভালো লাগবে। এবার এই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেবো একটা মশলা। সেই মশলাটা দেখো কী কী দিয়ে আমি করেই রেখে দিয়েছি। এতে দিয়েছিলাম হচ্ছে একটু লবঙ্গ, গোলমরিচ, আদা, সাদা জিরে, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর একটু পোস্ত দিয়েছিলাম। যেহেতু তেল ঝাল ব্যাপারটা, সেই জন্য একটুখানি পোস্ত দিলে বেশ ভালো লাগে। এবার আমি একটু নাড়াচাড়া করি। দেখো, মশলাটা হয়ে যাক। অল্প তেলে রান্না। আগেই আমি দিয়ে দিয়েছিলাম কি পরিমাণ মতন লবণ এবং হলুদ, আর এখন দেবো না, যদি বেশি হয়ে যায়। সেই জন্য মশলাটা হয়ে যাক। ওদিকে আমি গরম জলটা ফোটাতে দিয়েছি, কারণ ঠান্ডা জল দিলে যে কোনো জিনিসের মধ্যে ভালো লাগে না, খেতে টেস্টও হয় না, ভালোও লাগে না।
দেখো মশলাটা ভালো করেই কষানো হয়ে গেছে। এবার আমি যে গরম জলটা করে রেখেছিলাম, গ্লাসে রেখে দিয়েছিলাম, অল্প জল দিয়ে দেবো। জল দিয়ে দেবো। আমি এখানে কোনো শুকনো লঙ্কা কোনো কিছুই দেবো না, তাহলে একটু হালকা গ্রিন গ্রিন ভাব থাকুক। স্বাস্থ্যের পক্ষেও ভালো, খেতেও ভালো লাগবে। দিয়ে দিলাম, একটু দিয়ে দেবো গরম মশলা, বেশি দেবো না। এবার ঝোলটা একটু ফুটতে থাকুক। দেখো আশা করি ঝোলটা হয়ে গেছে, টকবক করে ফুটছে। আজকে আমাকে একাই সব কিছু করতে হচ্ছে, কারণ আদি মাঝে মাঝে আমাকে একটু হেল্প করে। আদি এখন স্কুলে গেছে, সেই জন্য আমাকে নিজেকেই সব করতে হচ্ছে। আমি ঠিক পারি না, যতটা পারি চেষ্টা করছি। মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে ঢেলে দিয়ে দিচ্ছি। দেখো বেশ ভালোই লাগছে দেখতে, তাই না? খেতেও ভালো লাগবে আশা করি, কারণ সব কিছুই ভালো জিনিস দেওয়া রয়েছে, অল্প মশলা। এইভাবে দেখো বাচ্চাদের চিংড়ি মাছ হয়তো খেতে অনেকে বাচ্চাদেরকে দিতে চায় না, কিন্তু তোমরা যদি এইভাবে করে দেখো ভালোও লাগবে। কারণ কিচ্ছু দেয়নি এর মধ্যে, শুধু আদা, জিরে, একটু গোলমরিচ, লবঙ্গ, পোস্ত। পোস্ত খেলে এমনি শরীর ঠান্ডা থাকে। আমি যদি এতে ধরো নারকেল টারকেল সর্ষে দিতাম, তাহলে হয়তো একটু লাগতো, পেটটা হয়তো একটু গরম হতে হতে দেবে। আর এখন শীতকাল, দেখো আমার চিংড়ির তেলে জালে হয়ে গেছে। নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো, খেতেও ভালো লাগবে। আদি একটু ঘিটা খেতে ভালোবাসে। হয়ে গেছে চিংড়ি তেল ঝাল। এখন নামিয়ে ফেলবো, বাটিতে ঢালি, ওভেনটাকে অফ করে দিই। দেখো কীরকম লাগছে। তোমাদের সবাই ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো। একটু চেষ্টা করছি, কীরকম লাগে দেখো তোমরা এই রেসিপিটা। তোমাদেরকে আবার বলে দিচ্ছি রেসিপিটা। প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নেবে, একটু গরম জলে ধুয়ে নেবে। তারপর ওটাকে হালকা আঁচে ভেজে নেবে। নেওয়ার পরে তোমরা করবে, একটা মিক্সিতে ধনে পাতা, জিরে, সাদা জিরে, গোলমরিচ, তারপরে পোস্ত, একটুখানি পেঁয়াজ, এই দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবে। নেওয়ার পরে তেল যেই গরম হয়ে আসবে, তারপরে পেস্টটা দিয়ে দেবে, দিয়ে নাড়াচাড়া করবে। পরপর যেই ঝোলটা হয়ে আসবে, একটু গরম মশলা দিয়ে দেবে। মাছটা যেই হয়ে যাবে বুঝতেই পারবে। তারপরে নামানোর আগে একটু ঘি দিয়ে গরম গরম ভাতে পরিবেশন করবে। ঠিক আছে, আজকে তাহলে রাখছি, বাই।